জীবনে এমন একটা সময় আসে যখন মানুষ নিজেকে আর নিজের মধ্যে দেখে না, নিজেকে দেখে সন্তানের মাঝে। আর ঠিক তাই করেছেন পরীমণি। ব্যক্তি জীবনের নানা চড়াই উতরে পার করে ছেলের মাঝে নিজেকে খুঁজে পেয়েছেন পরীমণি। আর সেই ছেলেরই জন্মদিন নিজ বাড়িতে পালন করেছেন পরীমণি। ঘটা করে আত্মীয় স্বজন সবাইকে ডেকে ছেলের জীবনের তৃতীয়তম জন্মদিন পালন করেছেন পরীমণি। কিন্তু সম্পর্ক বিচ্ছেদের ইস্যু ধরে ছেলের জন্মদিনের দাওয়াত পায়নি পরীমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজ। ছেলের জন্মদিনে বাবা হিসেবে তার পক্ষ থেকে আসেনি কোনো উপহারও, যে বিষয়টি চরম লজ্জার। পরীমণি তার ছেলের জন্মদিনে নিজের সহকর্মী হতে পাড়া প্রতিবেশীদের সবাইকে দাওয়াত দিয়েছেন। বলতে গেলে তার এখন আপন বলতে একমাত্র তার জন্মের সন্তান শাহীম মোহাম্মদ রাজ্য এবং দত্তক মেয়েটি, যাদের নিয়ে তার আগামী দিনের ভবিষ্যৎ। যে কারণে ক্যারিয়ারের চিন্তা কমিয়ে নিজ পরিবারের দিকে বিশেষ খেয়াল দিয়েছেন পরীমণি। তবে তার মধ্য থেকে শুধুমাত্র বাদ পড়ে গেল শরীফুল রাজ, যাকে নিজের জীবন থেকে তো মুছে ফেলেছেনই, এখন সন্তানের জীবন থেকেও মুছে ফেলতে চান পরী। যে কারণে ছেলের জন্মদিনের কথা পর্যন্ত শরীফুল রাজকে জানায়নি পরীমণি। পরীমণি তার ছেলের জন্য কখনোই কোনো আয়োজনে কার্পণ্যতা করেন না। বরাবরের মতো এবারেও মহা ধুমধামে নিজ বাড়িতে ছেলের জন্মদিন পালন করেছেন। তিনি বলেছেন তার ছেলে রাজ্য যেন কোনোদিন বাবার আদরের অভাবটা বুঝতে না পারে, সেই চেষ্টার কোনো কমতি তিনি রাখবেন না। কিন্তু এমন বাবা যেন আর কোনো সন্তানের ভাগ্যে না জোটে, সেই দোয়াটাই করেছেন পরীমণি। তিনি বলেছেন শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না, আবার অনেক বাবা আছে যারা জন্ম না দিয়েও বাবা হয়। কিন্তু আফসোস হচ্ছে শরীফুল রাজের জন্য, যিনি সন্তান জন্ম দিয়েও বাবা হতে পারলেন না। তাই এমন কুলাঙ্গার বাবার নাম সন্তানের জীবন থেকেই মুছে ফেলতে চান পরীমণি।